الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাপতের সাথে হৃদয়কে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम मज़ारे मोहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि वालिही सदक़ल्लाहुल अज़ीम।
অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে পবিত্র জুমাবার 11ই রবিউল আউয়াল 1447 হিজরি 5 সেপ্টেম্বর 2025 ঈসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য বনি আদম থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি রিজিক দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মওত দাতা, সমস্ত কিছু যার নিয়ন্ত্রণাধীন, তার আমরা কি করেছি? প্রশংসা করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাহিদ শাহে বাদশাহ, আমাদের নেতা, আমাদের সরদার যার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। মাগরিবের পর থেকেই 12ই রবিউল আউয়াল হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। এজন্য অসংখ্য আলেম ওলামাদের অভিমত হচ্ছে যার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ, মতান্তরে 571 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সোমবারে তিনি কি করেছিলেন? পৃথিবীতে আগমন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবার চাইতে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ আদম সন্তান হচ্ছে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে একটা মুসলিম সরকার কিভাবে বিদ্যালয়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে? অথচ গান শোনা, গান করা, গানের অংশগ্রহণ করা হচ্ছে কবিরা গুনাহ। আল গিনা ওয়াল জিনা, গান হচ্ছে জেনার সূচনাকারী। গানের মাধ্যমে, অশ্লীল কথাবার্তার মাধ্যমে মানুষ আস্তে আস্তে ধাপে ধাপে জেনা ব্যভিচারের দিকে এগিয়ে যায়। এজন্য আমরা আমাদের সাধ্যমতো আজকে এই জুমা থেকে অত্র এলাকার সকল মুসলমানের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ এই সপ্তাহে, আমাদের বর্তমান পৃথিবীর মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? আফগানিস্তান। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? আফগানিস্তানে। সেই আফগানিস্তানে গত কয়েকদিন আগে ভূমিকম্প হওয়ার কারণে অসংখ্য আমাদের মা, বোন, ভাই, ব্রাদার, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সহ অসংখ্য আমাদের দ্বীনি ভাইরা কি করেছেন? শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ
শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আরেকটা নিউজ হচ্ছে, শুধু লোহাগাড়া নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে সবচাইতে আন্তর্জাতিক মানে সবচাইতে 19 দিন ব্যাপী ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির আলোচনার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নতি সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, তাকদীরের ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখেন। আগামী 7 সেপ্টেম্বর রোজ রবিবার বাদে আসর আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা পারেন মাহফিলে যাবেন, অংশগ্রহণ করবেন এবং সাধ্য অনুযায়ী নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা সেখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। এরপর প্রিয় ভাইয়েরা, এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মুহূর্ত থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যাবতীয় তার শৈশব জীবন, তার যৌবনের জীবন, আর তারপর আপনার বৃদ্ধাবস্থায়, এই যে সমস্ত জীবনে ইন্তেকালের আগ পর্যন্ত যে জীবনীটা রয়েছে, তিনি যা কিছু করেন সেগুলোর বর্ণনা। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। তাহলে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটার মধ্যে মতপার্থক্য করার কোনো সুযোগ নাই। কেননা মিলাদুন নবীর মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আমরা কি করতে পারি? আলোচনা করতে পারি। সিরাতুন নবী, মিলাদুন নবী একই কথা। কেউ মিলাদুন নবী নাম দিয়েছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? জীবন ও কর্ম চরিত্র বর্ণনা করতেছেন 63 বছরের জিন্দেগি। আবার কেউ সিরাতুন নবী নাম দিয়ে কি করতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি করতেছেন, বর্ণনা করতেছেন। এজন্য আমরা এগুলার মধ্যে আমরা দ্বন্দ্বে যাব না। যারা সিরাতুন নবী করে তাদেরকেও আমরা সাপোর্ট করব, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাদেরকে আমরা কি করব? সাপোর্ট করব। এখানে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই। এগুলো মৌলিক বিষয় না, এগুলো কতগুলা ইসলামের আংশিক বিষয়। এগুলো নিয়ে দ্বন্দ্ব করে আমরা ভাইয়ে ভাইয়ে, মুসলমানে আলেমে ঝগড়া বিবাদ করার কোনো সুযোগ নাই। এইগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে কারা? আমাদের চিরশত্রু ইহুদি এবং খ্রিস্টানরা। বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে এ সমস্ত বিবাদ, এ সমস্ত মতপার্থক্য, এ সমস্ত দ্বন্দ্বগুলো তারা আমাদেরকে ছড়িয়ে দিয়ে তারা কি মুচকি হাসে, তারা সফল। এই জন্য এ সমস্ত বিষয়ে আমাদের দ্বন্দ্বে যাওয়া যাবে না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি যাচাই বাছাই করে আপনার যেটা মনে হয় সেটা গ্রহণ করবেন। এটা তো আপনাকে আল্লাহ কি দিয়েছেন? যাচাই বাছাই করার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। তো প্রিয় হাজরিন, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিসমিল্লাহ শরীফের গুরুত্ব ও ফজিলত। আমরা নিয়মিত বিসমিল্লাহ সব সময় কি করে আমরা পড়ি? ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ পড়ি, ঘুম যাওয়ার সময়ও পড়ি, বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ি, বাড়িতে ঢোকার সময় পড়ি, গাড়িতে ওঠার সময় পড়ি, গাড়ি থেকে নামার সময় পড়ি, কাপড় পরিধান করার সময় পড়ি, কাপড় খোলার সময়, সব সময় বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর কি জিকির? আল্লাহ বলতেছেন কি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যে জিকির, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে। আপনি সব সময় যখন বলবেন এই বিসমিল্লাহর গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য অগণিত, অসংখ্য। আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 100 ছাড়খানা কিতাব নাজিল করেছে। কয়খানা?
104খানা। এর মধ্যে বড় বড় কিতাব হচ্ছে 4টি, তাওরাত, জবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কুরআন। প্রত্যেক আসমানি কিতাবের সূরাগুলোর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাগুলো আরম্ভ করেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং সর্বশেষ সূরা সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বিসমিল্লাহ বর্ণনা করেননি। সেই সূরাটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদের 9ম সূরা, সূরাতুত তাওবা। এই সূরার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সূরাতুল বারাআত। বিশুদ্ধ বর্ণনার মধ্যে রয়েছে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার শুরুতে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেনি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নাই। এজন্য সাহাবায়ে কেরামরা, তাবিঈন, তাবে তাবিঈন, আইমাই মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফ সালিহিন ওয়াল আজমাইন এবং বর্তমান আলেম ওলামারাও সেজন্য কি করে নাই? ওই সূরা শুরুতে বিসমিল্লাহ লিখেন নাই। তবে সবচেয়ে সহিহ মতামত হচ্ছে, অনেকে বলছেন বারাত মানে সম্পর্ক ছেদ করা, সম্পর্ক কি করা? বাতিল করে দেওয়া। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে কি করেছেন? সম্পর্ক ছেদ করার জন্য বর্ণনা করেছেন, সম্পর্ক ছেদের বর্ণনা করেছেন। এবং এখানে মুশরিকদের, কাফেরদের জন্য কঠোর শাস্তির বর্ণনা করা হয়েছে। এই জন্য এই সূরা শুরুতে কি করা হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়নি। আর বিসমিল্লাহ হচ্ছে কি কিসের? রহমতের, দয়ার বাণী। এই জন্য এই সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়নি। তো প্রিয় ভাইরা, জগৎ বিখ্যাত আরো কত কিতাবের মধ্যে মুসান্নিফরা কি করে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আনে নাই। এর মধ্যে একটা হচ্ছে আল কাফিয়া। আল কাফিয়া কিতাবের মধ্যে কি করা হয়নি? বিসমিল্লাহ মুসান্নিফ শুরুতে আনে নাই। যেটা ইবনে হাজিব রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, লিখেছেন, সেই কিতাবটা হচ্ছে নাহর কিতাব। আর একটা কিতাব হচ্ছে আল আলফিয়া, যে কিতাবটা লিখেছেন ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এটাও নাহর শরীফের কিতাব। এই কিতাবের শুরুতেও তারা কি করেনি? বিসমিল্লাহ উল্লেখ করেনি। আর একটা কিতাব হচ্ছে আল জুমল, ইমাম জামাশকারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছেন, সেটাও হচ্ছে নাহর কিতাব, সরবের কিতাব, ব্যাকরণের কিতাব। সেখানেও কি করেনি? মুসান্নিফ বিসমিল্লাহ উল্লেখ করেনি। আর একটা কিতাব হচ্ছে আল মুআত্তা, বিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিও এই সূরার শুরুতে কি করেনি? বিসমিল্লাহ উল্লেখ করেনি। কেন বিসমিল্লাহ উল্লেখ করেনি? এগুলো তাদের মাযহাবের অনুসারে, তারজির অনুসারে কি করে? তারা বিসমিল্লাহ উল্লেখ করেনি। তারা সরাসরি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ দ্বারা কি করেছেন? কিতাব শুরু করেছেন। এবং আল কাফিয়া আল্লাহ তাআলার হামদ এবং সালাতের মাধ্যমে কি করেছেন? শুরু করেছেন। তো প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব সময় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। কোথায়? হেরা গুহা। ওনার বয়স যখন 40 বছর, অনেক মতামত আছে 39 বছর 40 বছর দিকে যাচ্ছে না, সহি মতামত যারা সেটাই বলতেছি। 40 বছর বয়সে যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, অমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ওহী, পবিত্র কোরআনের প্রথম আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? পাঠালেন। তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছেন কি বলে? আল্লাহর নাম বলে। ইকরা বিসমি রাব্বিকা, পড়ুন তোমার প্রভুর নাম। তাহলে প্রথম ওহী সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত যখন নাজিল হয়েছে, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি
আপনার রবের নাম কি করুন, পড়ুন, অর্থাৎ বিসমিল্লাহ বলে আরম্ভ করুন। তাহলে আইয়ামে জাহিলিয়া যুগে আরবের কাফের মুশরিক বেঈমানরা তারা কোনো কিছু শুরু করলে কি করতো? লাত, মানাত, উজ্জা, তাদের দেবদেবীদের নামে কি করতো? কাজ কর্ম আরম্ভ করত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ জিকির, গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ প্রতিটি কাজে কি করা? বিসমিল্লাহ তিলাওয়াত করা। এজন্য প্রিয় ভাইয়েরা, এই বিসমিল্লাহটা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা দুইবার আছে, সেটা হচ্ছে সূরাতুন নামল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ইয়ামানের একজন সম্রাটকে বিলকিসের কাছে কি করেছিলেন? চিঠি পাঠিয়েছিলেন। সর্বপ্রথম বিসমিল্লাহ লেখা শুরু হয়েছে কখন? যখন সুলাইমান বাদশাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ইয়ামানের একজন সম্রাটকে সুলতানা বিলকিসকে চিঠি পাঠিয়েছিলেন, তখন তিনি সর্বপ্রথম কি করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম কি করেছিলেন? লিখেছিলেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, এবং তিনি তা শুরু করেছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রথম বিসমিল্লাহর লেখা শুরু হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে। এরপর থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোথায় পত্র লিখলে, কোথাও চিঠি লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম পুরা কি করতেন? লিপিবদ্ধ করতেন। এর আগে আর তিন ধরনের লিখিত বর্ণনা আছে। বিসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আমি যাচ্ছি না। সেজন্য প্রিয় ভাইরা, আমরা যখন রোগাক্রান্ত হই, অসুস্থ হই, আমরা দাওয়া খাই না, আমরা ওষুধ খাই। ওষুধ খাওয়ার শুরু তো আমাদের কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। যারা তাসাউফ চর্চা করেন, সুফিগণ একটি গুরুত্বপূর্ণ কি করেছেন? ঘটনা বর্ণনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের কততম খলিফা? দ্বিতীয় খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমের বাদশা একটি রোগের আক্রান্ত হয়েছিল, মাথা ব্যথা। তার মাথা ব্যথাটা এমন ব্যাপক ছিল, তিনি মাথা ব্যথায় কষ্ট সহ্য করতে না পারে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, তিনি কিভাবে সেখান থেকে নাজাত পেতে পারেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ওই রোমের বাদশা কি করেছেন? উপহার দিয়েছেন। রোমের বাদশা যখন ওই টুপিটা মাথার মধ্যে দিলেন, সাথে সাথে তার মাথা ব্যথা দূর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে সমস্ত মাথা ব্যথা নিমিষেই দূর হয়ে গেছে। এরপরে রোমের বাদশা যখন মাথা থেকে টুপিটা খুললেন, আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? কি করে সম্ভব? টুপি মাথায় দিলে মাথা ব্যথা চলে যায়, টুপি খুললে মাথা ব্যথা শুরু হয়। তখন তিনি ওই টুপিটার সেলাই খুলে দেখতে পেলেন, ওই টুপির ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম কি করে দিয়েছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এতই মর্যাদা, এতই গুরুত্ব, যদিও বর্ণনাটা কি হয় একটু দুর্বল হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি কি করেছি? কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, যেই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমতের মাধ্যম। কোরআন হচ্ছে মুমিনদের জন্য কি? শিফা, রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য কোরআন ক্ষতি ছাড়া কিছুই নয়। তাহলে পবিত্র কোরআনের অন্যতম একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এতই ফজিলত, এতই মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে যখন মাথায় টুপি দিয়েছেন, মাথা ব্যথা সম্পূর্ণ কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, যে সমস্ত কাজ আমরা আরম্ভ করি, শুরু করি, ওই সমস্ত কাজ যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু না করি, শুরু করা হয় না, তাহলে ওই কাজের মধ্যে বরকত থাকে না। বলেন না নাউযুবিল্লাহ। জলিলুল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امر ذي بال لا يبدأ فيه بسم الله فهو أخطأ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় নাই, সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ বরকত কমে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে প্রতিটি কাজের মধ্যে কি করতে হবে? বিসমিল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ, পান করার সময় বিসমিল্লাহ, ঘুমানোর সময় বিসমিল্লাহ, ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ, গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ, বাজারে ঢোকার সময় বিসমিল্লাহ, বাজার থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, দোকানে ঢোকার সময় বিসমিল্লাহ, দোকান থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, কাপড় পরিধান করার সময় বিসমিল্লাহ, কাপড় খোলার সময়। অর্থাৎ সমস্ত ভালো কাজে, সমস্ত শরীয়ত সম্মত কাজে আমাদেরকে কি করতে হবে? বিসমিল্লাহ, 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 আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বলা হয়েছে। এখন আপনি মদ খান, ঘুষ খান, যৌতুক যুক্ত বিবাহ খেতে গেছেন, হারাম। হারাম কাজের শুরুতে, সিনেমা দেখার শুরুতে, এরপরে গান বাজনার শুরুতে, অপরকে যে আপনি ব্যবসা বাণিজ্য করেন, মিথ্যার আশ্রয় নেন, ওই সমস্ত কাজে বিসমিল্লাহ বলা যাবে না। আপনি ঘুষ খান, বিসমিল্লাহ বলেন আউযুবিল্লাহ। সুদ খান, মিথ্যা কথা বলেন, মদ খান, জানাবা বিচার করেন, ওখানে বিসমিল্লাহ বললে আপনার ঈমান চলে যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। তাহলে বিসমিল্লাহ হবে কিসে? বিসমিল্লাহ বলতে হবে একমাত্র ভালো কাজে, শরীয়ত সম্মত কাজে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সুদ, ঘুষ, মদ, জুয়া, মিথ্যা কথা, এই সমস্ত কাজে বিসমিল্লাহ বলা যাবে না। দেখবেন সিনেমা শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, নাউযুবিল্লাহ। গান শুরু করতেছে বিসমিল্লাহ, আরো বেশি বলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর সাথে তামাশা করা, আল্লাহর সাথে সলসাতের করা। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বিসমিল্লাহ বললে শয়তানের যাবতীয় কাজ, সব শয়তানের যাবতীয় আপনার দুষ্ট চরিত্র কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুর রুসাসু ফিন-নার। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম কাজ আরম্ভ করার সময় শুরু করলো, কাজ আরম্ভ করার সময় পড়লো, তার জন্য শয়তান এমন ভাবে গলে যায়, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, যেমনি আগুনের মধ্যে লোহা গলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রতিটি কাজে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। সময় শেষ হয়ে গেছে, অনেক আলোচনা, এখানে আমি যেগুলো নোট করছি এগুলো 5 ঘন্টা আলোচনা করলে সময়। একটি ফার্সি বই বলে আমার আলোচনা শেষ করতেছি। तस्मिया से जोड़ी है जन्नत की राह, यही है नूरे हक, यही कमाल की फना, हर जख्म को दे दवा, हर दिल को दे सको, ये नाम बाबरकत है रब की रहमत की छाह। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। এটা হচ্ছে আপনার নূরে হক, আলোর আশ্রয়, পরিপূর্ণতার আশ্রয়। বিসমিল্লাহ সমস্ত ক্ষতকে কি করে দেয়? নিশ্চিহ্ন করে দেয় এবং মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি, শান্তি দান করে। এই বরকতময় নাম এর মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আপনতা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে জুমার মেসেজ হচ্ছে, আজকে জুমার স্পষ্ট বার্তা হচ্ছে, সারাংশ হচ্ছে, সারমর্ম হচ্ছে, আমরা প্রতিটি ভালো কাজের শুরুতে কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করব? শুরু করব। সব সময় ভালো কাজে, সফলতার কাজে সব সময় বিসমিল্লাহ বলবো। অন্যায় কাজে, খারাপ কাজে কখনো আমরা বিসমিল্লাহ তিলাওয়াত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে বিসমিল্লাহর সামান্য গুরুত্ব ও ফজিলত আলোচনা করেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।